ভাই বড়টা না? হ্যাঁ এই যে এটা এটা ছেড়ে দাও ওই মুশারফ ভাই সামনে থেকে চলে যান এই ক্যামেরাটা সামনে এই ঝাড়ুটা সরা এই উপর থেকে সরো না ভাই আমাদের ইয়ে কই দূর তুমি আমাদের বুঝাও ভাই একটু একটু সামনে একটু একটু একটা সাইড একটা সাইড আমি এটাই বুঝি না তো ওই যে মাসুম আবার সামনে গেছে গা এই দুইটা কি দেওয়ার দরকার আছে ভাই আমরা পিছনে যাই না একটু লঙ্গা গেলে ভাই অনেক খারাপ ভাই এই মানে পিছনে আছে পিছনে আসো পিছনে আসো এই ভাই হ্যাঁ এমন পিছনে আসো এখন তোমরা পাইতেছো না 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 আমি একটু পিছনে পিছনে আসো পিছনে আসো ভাই ওকে ওকে সব জান 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 এই কথাটাই বলছিলাম ভাই পিছনে দাঁড়াই সবাই আমি পিছনে পিছনে আছি এটা ফিক্স ভাই এইটাতে চেয়ারম্যান সাহেব ফিক্স এটা ফিক্স থাকলো এইটাতে যে বক্তব্য দিলেন তখন এইটাতে এটা আর এইটাতে মানে অডিয়েন্স দেখা যায় ডিজিটাল ব্যানার কোনটা থাকবে ভাই তিনটাই ডিজিটাল তিনটে ডিজিটাল এলইডি বেসিক্যালি আমরা নিউমনিক দ্বারা করা হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের ডিজিটাল এটা খসড়া এটা খসড়া এই ভাই সব না এটা খসড়া ভাই কয়জনের নাম থাকবে নাম দেখানোর জন্য এটা খসড়াটা আরেকবার তুলে নিয়ে এরপর আসো এটা গেল এটা আমরা আরেকটা অপশন আছে একই জিনিস মানে পরপর দেখাবো আরেকটা অপশন আছে আমরা ও আচ্ছা না এটা করবে আরেকটা ডিজাইন মানে পোডিয়ামটা আমরা বাম পাশে রাখতে পারি এমনি গেস্টরা উঠবে কি ডান দিক দিয়ে গেস্টে আমরা দুই দিকে কি জায়গা আছে দুটো সিঁড়ি আছে পোডিয়ামটা কোন দিকে ওই দিকে বেটার হয় ডান দিকে ভালো দেখে ওই দিক দিয়ে উঠে বক্তব্য দিবে দিয়ে আবার ডান দিক বলতে এইদিকে বলছো না ওই যে ডান দিকে এই দিকে হ্যাঁ ওই সাইড ঠিক আছে ওই সাইড ওই সাইডে পোডিয়াম আমরা ওই সাইডই করি না এটা কি ওইটারই এক পাশ ওই জিম শেপ করি এরপর আমরা হচ্ছে বাইরের গেটটা আমরা ঠিক করছিলাম বাইরের গেট মানে ঢোকার সময় আচ্ছা ইয়ে স্টেজ তো একটু ফিক্সড না না বাড়াবো না এটা অনেক বড় ভাই এটা এন্ট্রান্সে মেইন গেটের দুই দিকে এটার সাইজ কেমন হবে 20 ফিট মানে দুইটা 10-10 10-10-20 10-10-20 20 ফিট করলে কত বড় হচ্ছে আচ্ছা এখন একটা আছে ওটা দেখেছো লেফট সাইডে হ্যাঁ ওটা কত ফিট হবে আর যে আপনারা 20 ফিট করে 20 ফিট করে হলে হয় মানে ওই সাইজ যদি হয় তাহলে এটা ঠিক আছে আমরা আরেকটা ডান দিকে রাউন্ডটা মানে এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা বাইরে থেকে যে দৃষ্টিনন্দন হয় ওইটা ভাইয়া দৃষ্টিনন্দন হয় কিন্তু মানে হিজিবিজির না না অবশ্যই মানে অনেক ব্যানার অনেক ইয়ে দিয়ে যাবে তোমার প্ল্যান এই 835 জনের একটা যেমন কালকে মিটিং দুটো বোর্ড
ওনাদেরকে দেওয়া যায় কিনা আমরা কিন্তু এখানে তো আমাদের সব গেস্ট সেখানে বলতে তো আমরা 3-5-এর একটা সিঙ্গেল ব্যানার করে 20টার মতো ব্যানার আমরা এখান থেকে ঝুলাই রেখেছি না না 20টা ব্যানার আমি তো বলি না এই 20টা ব্যানারের মধ্যে 834 জনের ছবি আমরা কম্বাইন নিয়ে ওটা দরকার বাইরে দুটো তুমি বাইরে তো আমরা যে দুটো বোর্ড বললাম ওই দুটো কোনো ব্যানার দরকার নেই বাইরে যে শহীদদের দুটো বোর্ড ওটি থাকে ভিতরে দরকার নেই তোমার এইটা যেন মানে ক্লিন দেখা যায় অবশ্যই আর বাইরে আমি সন্ধ্যার মধ্যে আরো ফিনিশিং করে ব্যানারটা ফাইনাল করে দিতে হবে আর লেখাটা তুমি যোগাযোগ দেখেন আমার ফোন দেয় পরে আমরা এইখানে দিতে পারি হ্যাঁ পোডিয়াম এই জায়গায় ডান সাইডে হ্যাঁ ডান সাইড এইখানে থাকে এই প্লেস ওই যে পড়িয়াম এই প্লেসে আদিত্য এই আদিত্য আধা ঘন্টা পরে প্রপোর্শনেটলি কাছে যাই সামনে যাবেন না মোবাইল সামনে যাবেন 40 জাস্ট মিডিল এটা যেন ইয়ে হয় একটু কার্ভ করে দিবা না একটু কাট করে দেবো আমি এক সাইডে গেছি প্রপোর্শনেটলি যেন ইয়ে হয় দুইটা একটু কার্ভ করে দিলে ভালো লাগে দুইটা কাট করে দেবো আর সামনে আমরা পাচ্ছি 22 200 চেয়ার হ্যাঁ ম্যানেজার সাহেব কই এই বৈদ্য সাহেব মাঝে মাঝে বসে যেতে পারে স্টেপ বাই স্টেপ সিরিয়াস উপরে তো হলো উপরে তাহলে কত সিট এখানে তো আপনার নিচে আমি 1200 এটা তো আপনার হচ্ছে ইয়ে মানে এখানে শুধু পডিয়াম থাকবে মুভেবল চেয়ার এটা মনে হয় ফিক্স করব না ফিক্স না আমি ফার্স্ট রোতে সোফা দেওয়া থাকবে এরপর রোতে আমি চেয়ার দেবো 1300 করা যায় না নিচে নিচে 1300 করা যাবে সোফা যদি আমি বাদ দিই আমি আর পারি না সোফা তো আপনি প্রথম দিতে হবে দেখা পড়ো না ফার্স্ট রোতে সোফা লাগবে আপনার কি জন্য আপনার ওই ভালো চেয়ার দিয়ে ওনাদের তো সবই ভালো এই একটা চেয়ার আনেন চেয়ারটা আমি কেন সুপার দরকার নেই আপনি আমার ভালো লাগবে না ভাইয়া একটু সব আমি ম্যাক্সিমাম তো করি চেয়ার আমার বেড়ে যাবে পিছন থেকে ছবি নিয়ে আমরা সবাই আসেন পিছনে ছবি নিয়ে একটু পিছন থেকে এই আর পিছন আসেন ভাই এটা ভাই একটু ভাইয়া মোবাইলটা পিছিয়ে আসেন ভাই হ্যালো ভাই পিছিয়ে আসেন একটু মোবাইলটা নিয়ে এই চেয়ার এইখানেও এই সেম চেয়ার সেম করে থাকবে যে আপনার না কোনো চেয়ার লাগবে সব এই চেয়ারদের আপনি অ্যাকোমোডেশন আমাদের এখানে কিছু করা যায় না আপনি আপনি এখানে ফিটিং করতে এই যে ঘরে আমি 3 দিন কাল ওটাও কালার ওয়াইজ কালার পাঁচটা কলাম হবে পাঁচটা কলামে কি 5 কালার হবে তারপরে থাকবে আমাদের হলো আর ওই থাকবে গ্রিন চেয়ার ঠিক আছে মানে 3টা সেট আছে 3টা কালার না না भैया বাইরে আমরা
ভাই 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 ফোনটা নামাই আমরা বাইরে যাই টাইপোডে যাই দাঁড়াই টাইপোডে যাই সবাই যাই বাইরে যাওয়া যাবে লবিতে না দরকার নাই না লবিতে ভোট টোটে থাকবে এই রুমটাই লবিতে আসে আচ্ছা দেখি দাঁড়া সামনে থেকে শুনে না না কোনো স্ট্রেস আলাদা আমরা দিচ্ছি না সব সমান তোমরা সরাও ওরা একটু ইয়ে দিচ্ছে রোপাটা দিল আরো এক্সট্রা এই ডান সাইডের লবি এই যে এই corner। ওই পাশে একই পাশে তো যেন রাস না হয় এক জায়গায় যেন রাস না হয় উপরে গ্যালারি উপরে ভাই একটু ঘুরি না না ঠিক আছে ঠিক আছে দেখো ক্লাসটা এই টাকা বাড়তি দিয়ে দেবে আপা 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 ভাই আপনার ভাই যাবেন ভাই যাবেন ভাই
ভাই বাইক যাবেন, হ্যালো ভাই বাইক যাবেন, বাইক যাবেন, আরো বাইক যাবেন। ভাই বামে চাপতে হবে, বামে চাপতে হবে। ভাই বামে চাপতে উজ্জ্বল ভাই ছবি নিয়ে নিয়ে আরে ভাই সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের যে আমরা বর্ষপূর্তি পালন কমিটি যেটা করেছি, সেই কমিটির পক্ষ থেকে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের যে প্রথম অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটির সামগ্রিক এর আঙ্গিক কেমন হবে এটি সরজমিনে দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কমিটির অন্তর্ভুক্ত সকল জাতীয় নেতৃবৃন্দ, এখানে এমপি মহাসচিব সন্দীপ অ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন এবং আমাদের এই বাস্তবায়ন পালন করতে যে সদস্য সচিব ডক্টর মুর্শেদ হাসান খান আছেন, আমাদের এই কমিটিতে আছে মাহাদি আমিন, তারপরে মামুন হাসান বিধি, আমাদের যে সমন্বয় মানে রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৌশলী, আইনজীবী, যে আছে, সবাই মিলে আমাদের এই কমিটি। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভিজিট আমরা এখানে পেলাম। আমরা আমাদের অ্যাকোমোডেশন এবং শহীদ পরিবার যারা আসবে তাদেরকে আমরা কীভাবে এখানে তাদের বসতে দেওয়া, তারা কীভাবে এখানে অবস্থান করবেন, এই সহ সামগ্রিকভাবে অনুষ্ঠানটি যাতে অত্যন্ত মানে মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্যে আমরা করতে পারি। কারণ যাদের সন্তানরা পৃথিবী থেকে চলে গেছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তাদেরকে বিশেষ মর্যাদা দিতে হবে এই জুলাই আগস্টে। এই প্রত্যয় নিয়েই আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আমি বলবো যে জুলাই আগস্ট যে আন্দোলন, এই আন্দোলনের মূল গোটা জাতিকে যিনি উদ্বুদ্ধ করেছেন, গণতন্ত্র ফেরানোর জন্য প্রেরণায় করেছেন, তার নির্দেশে আমরা এই কমিটি আমরা কাজ করছি। এটি যাতে অত্যন্ত সুন্দরভাবে মহিমান্বিত রূপে আমি সম্পাদন করতে পারি, সেই জন্যই আজকে এখানে আসা। আমাদের এই পালন কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি তারা নিরন্তর কাজ করছেন, সার্বক্ষণিক কাজ করছেন। আমাদের 36 দিন ব্যাপী, অর্থাৎ 1 জুলাই থেকে একেবারে 6 আগস্ট পর্যন্ত যাবে। 5ই আগস্টে সামনে রেখে আমাদের প্রোগ্রামটা হবে 6 আগস্ট। এই যে আমরা যে কর্মসূচিটি ইতিমধ্যে আপনাদের কাছে আমরা প্রেরণ করেছি, আমরা পাঠিয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন সেই কর্মসূচিটি। তো এই কর্মসূচিটি সামগ্রিক কর্মসূচিটি যাতে যথাযথভাবে এটা পালন হয়, বাস্তবায়ন হয়, এই জন্য এই কমিটিগুলো যে উপকমিটিগুলো তারা দিনরাত কাজ করছে। এটা প্রথম বর্ষপূর্তি। আমাদের এই জাতির অনেক অর্জনের মধ্যে এটি একটি অর্জন। আর এই অর্জনের জন্য যারা আত্মহুতি দিয়েছেন, জীবন দান করেছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে, তরুণ, যুবক, শ্রমিক, রিক্সাওয়ালা, কেউ বাদ যায়। তো সুতরাং এই আত্মদানের, এই জীবন উৎসর্গ করে শহীদদেরকে আমাদের স্মরণ রাখা প্রতিক্ষণে প্রতি সময়। আর বিশেষ করে জুলাই আগস্টে আমাদের বিশেষ সম্মান তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি হচ্ছে। আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করতে চাই, এমন একটি স্বপ্নের ভবিষ্যৎ যেটা মানুষ স্বপ্ন দেখে, যেটা মানুষ কল্পনা করে, যে আমরা সেই সমস্ত দুর্বিষহ অন্ধকার যুগে ফিরে যেতে চাই না, যে প্রতিটি বাবা মা তার সন্তানের মানে ঘুমের জন্য, তার বিচার বহির্ভূত হত্যার জন্য আতঙ্কিত বোধ না করে। প্রতিটি বাবা মা তার মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, সে ফিরে আসার
বিষয়টা নিয়ে আতঙ্কিত বোধ না করে। আমরা সেই নিরাপত্তাময়, আমরা সেই প্রত্যেকের যাতে সুস্থির নিরাপদ জীবন নিশ্চিত হতে পারে, সেই কারণেই আমাদেরকে কাজ করতে হবে। তাই এই শহীদদেরকে আমাদের সব সময় মনে রাখতে হবে এবং তাদেরকে মনে রেখেই আমাদের সামনের কাজগুলো করতে হবে। আমরা এখন আরেকটি সংকটের মধ্যে পড়েছি। আমাদের অর্থনৈতিক সংকট আছে, সামাজিক সংকট আছে, নানা ধরনের মব কালচারের কথা শোনা যাচ্ছে। এগুলো থেকে গোটা জাতিকে আমাদেরকে মুক্ত করতে হবে। প্রতিটি জাতির কাছে আমাদের যারা জনপ্রতিনিধি হবেন আগামীতে, তাদের প্রতিটি পদে পদে যাতে জবাবদিহিতে থাকে, সেই গণতন্ত্র নিশ্চিত আমাদের। এখানে একজন ব্যক্তি ক্ষমতাশালী হলেন, কেউ এমপি হয়ে গেলেন, কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। জনপ্রতিনিধিরা হবেন মানুষের সেবক, জনগণের সেবক। আমরা সেই দিন, সেই পরিবেশ, সেই দিকেই হচ্ছে আমাদের অভিযান। বন্ধুরা, গত বছরেও আমাদের প্রবৃদ্ধি ছিল 4.2, এবারে নেমে এসেছে 3.9। কিন্তু এইভাবে অর্থনৈতিক পরিস্থিতি যদি খারাপ হতে থাকে, বিনিয়োগ যদি না হয়, তাহলে এটা তো হবে অত্যন্ত দুঃখজনক। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, তাকে অর্থনৈতিক বিষয়টা দেখতে হবে। আমরা বলেছি আমরা সরকারের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটা সমালোচনা করব, কিন্তু যে কয়দিন তারা আছেন, তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে সেটা দিতে হবে, যে কথাগুলি আমরা এর আগে বলেছি। এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকের পরবর্তীতে গোটা দেশের মধ্যে মানুষের আবারও আশাবাদ জেগে উঠেছে যে না, আমরা একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াতে চাই না। আমরা আশা করব আমরা যাতে বিএনপির পক্ষ থেকে যে পালন কমিটি যেটা করা হয়েছে এবং আমাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের এই কমিটিগুলো যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচি যাতে যথাযথভাবে বাস্তবায়ন করা যায়, সেটি আমরা সার্বিক প্রচেষ্টা নিচ্ছি। এবং আমরা বিনম্র শ্রদ্ধায় আবারও জুলাই আগস্টের শহীদদেরকে প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 16 বছর যারা গণতন্ত্রে ফেরানোর জন্য লড়াই করতে গিয়ে হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে, নিরুদ্দেশ হয়ে গেছেন, ক্রস ফায়ারের শিকার হয়ে যাদের লাশ আমরা খালে বিলে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি অথবা পাইনি, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেটা হচ্ছে 1 বছর আমরা পালন করতে যাচ্ছি জুলাই আগস্টে। সেক্ষেত্রে এই 1 বছরে মনে হয় যারা জীবন দিয়েছে জুলাই আগস্টে, তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সরকার করতে পেরেছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনের মিটিং হয়ে গেছে, বৈঠক করেছে, কিন্তু জাতি এখনো কিছুই জানেন না। আপনাদের কি আশা যে খুব দ্রুতই একটি তারিখ ঘোষণা করবে নির্বাচনের? নিশ্চয়ই এটা আমাদের আশা। আমরা মানুষের যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত, এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার ক্ষেত্রে। এবং আমরা মনে করি হ্যাঁ, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। যে সকল প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র নির্মাণের জন্য অত্যন্ত দায়িত্বশীল, যেমন নির্বাচন কমিশন, যেমন আরও বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল, সেগুলোকে তারা ধ্বংস করেছে। এমনকি গণতন্ত্রের জন্য একটা বড় প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া, সেই মিডিয়াকে তারা একচ্ছত্র এবং তাদের কথা বলার জন্য একটি কি বলে যে অনুগত মিডিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যেটা আপনারা নিজেরাই ভুক্তভোগী। আপনারা নানা সময়ে সত্য কথা বলার জন্য নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা অধিকাংশই আমরা কারাগারে গেছি। কত মিডিয়ার কর্মী, সাংবাদিক তারা যে সত্য লেখনের জন্য কারাগারের মধ্যে মাসের পর মাস জেল খেটেছেন, জানেন। তো এগুলো প্রতিষ্ঠান তারা
ভেঙে ফেলেছে, যাতে মানে প্রকৃত গণতন্ত্র না আসে, ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে সেই রকম একটি কালচার, সংস্কৃতি তিনি নির্মাণ করেন। আমরা সেই দিকে যেতে চাই না। তো আমরা মনে করি আমাদের এখনও জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলছে তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে দেবেন। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল জুলাই ঘোষণাপত্র প্রকাশের, সরকার 30 কর্মদিবসের সময় দিয়েছিল। এর আগে যে সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটি হয়েছিল সে সময় বলছে 30 কর্মদিবসের মধ্যে সবার সম্মতিতে এটি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে আপনারা সরকারের কাছে কোনো দাবি জানাচ্ছেন কিনা, এই ব্যাপারে কোনো অগ্রগতি জানেন কিনা? মানে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই তো সরকার কাজ করে। যেহেতু সরকার করেছেন, আপনার সরকারের প্রতিনিধির কাছে এটি জিজ্ঞেস করুন। থ্যাংক ইউ। দূরে দাঁড়িয়ে আছেন। ভাই এদিকে 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 ভাই কই যান? ভাই এদিক দিয়ে বের হবেন তো এদিক দিয়ে এদিক দিয়ে বাইরে যাও বাইরে যাও। আবার বসতে হবে। আপডেটগুলো আমরা মোটামুটি তো এনিভাই বলবেন।